বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মুত্তাকি কারা, চলুন তাদের গুণাবলীর সাথে নিজেদের একটু মিলিয়ে নিই। আমি যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী বলবো। পবিত্র কোরআনের আলোকে নিজে যতটুকু বুঝেছি সেগুলোকে সর্বদাই স্মরণ করার জন্য এবং কোরআন অনুযায়ী চলার জন্য নিজের জানা বিষয়গুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করা, বারে বারে বিস্তারিত শোনা এবং সে অনুযায়ী আমল করা অতীব জরুরি। মানুষের স্মৃতিশক্তি সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়। তাকওয়া বা মুত্তাকি হওয়ার গুণগুলো যখন আমি বা আপনারা বারে বারে শুনব, সেই শোনার মাধ্যমেই ওই গুণগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যায়। এছাড়াও যদি কোনো মানুষ কোরআন অনুযায়ী কথাগুলো শুনে নিজের জীবন পরিবর্তন করে, তবে এর সওয়াব আজীবন পাওয়া যায়। এটি ইসলামের দৃষ্টিতে একটি উত্তম সাদকায়ে জারিয়া। পরিবার বা পরবর্তী প্রজন্মের জন্য এই কোরআনের আলোকের কথাগুলো হতে পারে অমূল্য সম্পদ। এই ইসলামিক জ্ঞান সন্তানদের জন্য একটি সুন্দর আদর্শ বা গাইডলাইন হিসেবে থেকে যাবে। কষ্টার্জিত জ্ঞানকে একটি স্থায়ী রূপ দেওয়া এটি নিজের শেখার প্রক্রিয়াকে যেমন মজবুত করবে, তেমনি অন্যদের জন্য হবে হেদায়েতের একটি মাধ্যম। তাই নিজে জানার পাশাপাশি এই প্রচেষ্টাকে বিভিন্ন মাধ্যমে ধরে রাখা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এটি এমন এক কিতাব যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিন্তু এই মুত্তাকি কারা? মুত্তাকি কি কেবল একটি শব্দ, নাকি এটি একটি জীবন্ত চরিত্র? পবিত্র কোরআনের আলোকে প্রথমে আসি তাকওয়া সম্পর্কে। সহজ কথায়, তাকওয়া হলো আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ রাখা, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে সমস্ত পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা। বা বলা যায়, কোরআনের পরিভাষায় তাকওয়া হলো আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার একটি আত্মিক ঢাল। পবিত্র কোরআনের আলোকে তাকওয়ার মূল কথা দুটি: আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধ বর্জন করা। আল্লাহ যা যা করতে নির্দেশ দিয়েছেন তা আন্তরিকতার সাথে করা এবং আল্লাহ যা যা হারাম বা নিষিদ্ধ করেছেন তা থেকে পুরোপুরি দূরে থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষের মর্যাদার মূল মাপকাঠি হিসাবে তাকওয়াকে নির্ধারণ করেছেন। সূরা আল হুজুরাত ৪৯ নং সূরা আয়াত ১৩ এর কিছু অংশে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ ভীরু। তাকওয়াকে আরো সহজে বোঝার জন্য সাহাবী হযরত উবাই ইবনে কাব একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, আপনি যদি কখনো এমন একটি সরু পথ দিয়ে হাঁটেন যেখানে দুপাশে প্রচুর
কাটা গাছ রয়েছে, তখন আপনি যেভাবে নিজের গায়ের কাপড় গুটিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গা বাঁচিয়ে চলবেন, যেন কোনো কাঁটা আপনাকে স্পর্শ করতে না পারে। দুনিয়ার সমস্ত পাপ ও প্রলোভন থেকে নিজের ঈমান ও আমলকে এভাবে বাঁচিয়ে চলার নামই হলো তাকওয়া। উদাহরণ দিয়ে বোঝানো যায়। যিনি এই বৈশিষ্ট্য অর্জন করেন তাকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। তাকওয়া বা মুত্তাকি হওয়া মানে কেবল কিছু ইবাদতের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হলো হৃদয়ের এমন এক জাগ্রত অবস্থা যেখানে একজন মানুষ প্রতি মুহূর্তে অনুভব করেন যে তার রব তাকে সর্বদাই দেখছেন। অন্ধকার, নির্জনে কিংবা লোকালয়ের ভিড়ে সর্বাবস্থায় আল্লাহর অসন্তুষ্টির ভয় এবং তার ভালোবাসার টানে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নামই হলো তাকওয়া। সূরা বাকারা 2 নম্বর আয়াত তে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আয়াতটির অর্থ হচ্ছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এই আয়াতটি 3টি প্রধান অংশে বিভক্ত, যার প্রতিটি অংশে গভীর দর্শনে পরিপূর্ণ। জালিকাল কিতাবু, এটি সেই কিতাব। সাধারণত আরবিতে জালিকা অর্থ ওই, যা দূরে থাকে এরকম আর কি, কিন্তু এখানে কোরআনকে কাছে থাকা সত্ত্বেও জালিকা বলা হয়েছে এর গাম্ভীর্য ও উচ্চ মর্যাদা বুঝাতে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন এক কিতাব যার মহিমা আকাশ ছোঁয়া এবং যার কথা আগে থেকেই আসমানি কিতাবসমূহে দেওয়া হয়েছিল। এটি কোনো সাধারণ বই নয়, বরং এটি সে পরম সত্য কিতাব, এরকম বোঝায়। তার পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই, এটি কোরআনের একটি মহা চ্যালেঞ্জ। পৃথিবীর যে কোনো বইয়ের শুরুতে লেখক নিজের সীমাবদ্ধতার কথা বলে ক্ষমা চান, কিন্তু কোরআন শুরুই হয়েছে এই ঘোষণা দিয়ে যে এর সত্যতার কোনো সন্দেহ নেই। এটি যে আল্লাহর বাণী তাতে কোনো সন্দেহ নেই। এতে বর্ণিত ইতিহাস, বিজ্ঞান এবং জীবনের বিধানগুলো সম্পূর্ণ নির্ভুল। হাজার বছর ধরে এর একটি অক্ষরও পরিবর্তন হয়নি, তাই এর বিশুদ্ধতার সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। কোরআন যদিও গোটা মানব জাতির জন্য আলোর মশাল বা আলোকবর্তিকা যাই বলি না কেন, কিন্তু এটি থেকে সরাসরি পথ বা হেদায়েত পায় কেবল মুত্তাকিরা। এটি একটি মুত্তাকি। কেন এটি আসলে মুত্তাকিদের জন্য? হেদায়েত বা সঠিক পথ পাওয়ার জন্য মানুষের অন্তরে সত্য গ্রহণ করার মানসিকতা এবং আল্লাহর ভয় থাকা প্রয়োজন। যার অন্তরে তাকওয়া বা আল্লাহর সচেতনতা নেই,
সে 1000বার কোরআন পড়লেও নিজের স্বার্থ বা অহংকারের কারণে এর শিক্ষা গ্রহণ করতে পারে না, প্রকৃত শিক্ষা সে গ্রহণ করতে পারে না। বৃষ্টির যেমন আমরা লক্ষ্য করব যে বৃষ্টির পানি সব মাটিতেই পড়ে, কিন্তু উর্বর মাটি কেবল তা থেকে ফসল বা ফল ফলায়। ঠিক তেমনি মুত্তাকিদের অন্তরটা হচ্ছে উর্বর ভূমির মতো, যেখানে কোরআনের উপদেশগুলো পড়ার সাথে সাথে তারা তা মেনে নেয় এবং সফল হয় তারা। এই আয়াতে আল্লাহ মূলত দুটি বড় দাবি করেছেন এবং একটি শর্ত দিয়েছেন। বিশ্লেষণ করলে আমরা এইগুলি পাই। সেটি হচ্ছে, প্রথম দাবি, এই কোরআন আল্লাহর পবিত্র বাণী ও কালাম। দ্বিতীয় দাবিটা হচ্ছে, এটা পরম সত্য এবং বিতর্কের ঊর্ধ্বে। শর্ত এটি এই কিতাব শর্ত হচ্ছে, যদি এই কিতাব থেকে জীবনের সঠিক গন্তব্যের সন্ধান কেউ পেতে চায় বা পেতে চাও যে কেউ, তবে তোমাকে মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে হবে। এইটাই শর্ত। মুত্তাকি বা আল্লাহ ভীরু হলেই জীবনের সঠিক গন্তব্যের সন্ধান পাওয়া যাবে। তাকওয়াহীন অন্তর নিয়ে কোরআন পড়লে কেবল তথ্যের জ্ঞান লাভ হয়। তথ্য বিশ্লেষণ করা যায়, অনেক তথ্য জানা যায়, তথ্যের অফুরন্ত জ্ঞান তার ভিতরে আসে। তাকওয়াহীন ভাবে কোরআনকে বিশ্লেষণ করলে, কোরআন থেকে তথ্য আহরণ করলে কিন্তু জীবনের পরিবর্তন বা হেদায়েত আসে না তাকওয়া ছাড়া। মুত্তাকি হওয়ার মাধ্যমে কোরআনের নূর বা আলো অন্তরে প্রবেশ করে। মুত্তাকি কোরআনের আলোকে আসলে আমাদের এখন পরিচয় জানতে হবে। মুত্তাকি শব্দটি আরবি তাকওয়া ধাতু থেকে উদ্ভূত। মুত্তাকি আবিধানিক অর্থ হলো নিজেকে রক্ষা করা, সাবধানতা অবলম্বন করা, দূরে থাকা বা নিরাপদ থাকা। এখন প্রশ্ন আসে যে আসলে মুত্তাকি কারা? কোরআনের দৃষ্টিতে মুত্তাকি হলেন আল্লাহ সচেতন বান্দা, যারা শুধু বাহ্যিক ইবাদতই করে না, বরং অন্তর ও আমল উভয় দিক দিয়ে আল্লাহর ভয়ে পরিচালিত হয় বা পরিচালিত করে। অন্তরটাকে পরিচালিত করে আল্লাহর ভয়, বা অন্তরে সবসময় আল্লাহ ভীতি কাজ করে। মুত্তাকি শুধু কয়েকটি গুণের অধিকারী নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা। সূরা আল বাকারা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, আয়াত যদি আমরা 3 থেকে 5-এর দিকে লক্ষ্য করি, তাহলে এখানে 5টি মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন গায়েবের প্রতি ঈমান, সালাত কায়েম করা, রিজিক থেকে ব্যয় করা, কুরআন ও পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। এইরকম বৈশিষ্ট্যগুলি আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতের দিকে, বাংলা অর্থ দিকে লক্ষ্য করে এই ধরনের বৈশিষ্ট্য পাই। মৌলিক বৈশিষ্ট্যগুলো গায়েবের প্রতি, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা, আসমানি কিতাব, রাসূলের গণের প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস, তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসগুলো একজন অবশ্যই থাকতে হবে মুত্তাকির মাঝে। তারপরে আমরা লক্ষ্য করব যে নিয়মিত বা যথাযথ সময়ে নামাজ আদায় করা, আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান সৎকার করা, জাকাত দেওয়া, পরিবার, আত্মীয়, গরিব
অনাথ মুসাফিরের জন্য ওইখান থেকেই ব্যয় করা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যতদূর সম্ভব ব্যয় করা। কুরআন ও পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান, যদি কোরআনে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মেনে নেওয়া এবং পূর্ববর্তী আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস রাখা। হিসাব নিকাশ বা পরকালীন জীবন, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের প্রতি অটল বিশ্বাস। যার এই গুণাবলীর অধিকারী তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং তারাই সফলকাম। আমার আলোচনার প্রয়োজনে কোরআনের এই আয়াতের যতটুকু অংশ প্রাসঙ্গিক ততটুকুই এখন বলছিলাম যে এখন আলোচনার জন্য যতটুকু কোরআনের আয়াতের যতটুকু অংশ প্রাসঙ্গিক, আয়াত থেকে শুধু ওই অংশটুকুই বলতে চেষ্টা করব বা অর্থ বলতে চেষ্টা করব। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত অনুযায়ী পুণ্য ও মুত্তাকির গুণ। নিজের সম্পদ বা প্রিয় সম্পদ থেকে আত্মীয় স্বজন, অনাথ, গরিব, মুসাফির ও ভিক্ষুকদের দান করা এবং যাকাত আদায় করা, অঙ্গীকার বা ওয়াদা পূরণ করা, দুঃখ কষ্ট বিপদ ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা, এরাই সত্যবাদী এবং প্রকৃত মুত্তাকি। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 133 থেকে 135 অনুযায়ী গুরুত্বপূর্ণ গুণগুলো হচ্ছে রাগ সংবরণ করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা, মানুষকে ক্ষমা করা এবং সবার সাথে ইহসান বা উত্তম আচরণ করা। কোরআনের অন্যান্য স্থান থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এখন আমরা লক্ষ্য করব বা বলবো, সেটা হচ্ছে নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও ঝর্ণাধারায়। তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাতো এবং রাতের শেষ প্রহরে সেহরির সময় বলা যায় শেষ তারা ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফার করত। সূরা জারিয়াত 51 তার লক্ষ্য করব যে জারিয়াতের 51 নম্বর সূরাটা আয়াত 15 থেকে 18 পাঠ করলে মুত্তাকিদের এরূপ বৈশিষ্ট্য পাওয়া যায়। ব্যক্তিগত স্বার্থ বা কারো প্রতি শত্রুতা থাকলেও মুত্তাকিরা কখনো অবিচার করেন না। আল্লাহ তাআলা ন্যায় বিচারকে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী বলেছেন। তোমরা ন্যায় বিচার করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী, আর আল্লাহকে ভয় করো। সূরা আল মায়দা 5 নম্বর সূরা আয়াত 8 সম্পূর্ণ আয়াতের 8 নম্বর সূরা 8 নম্বর আয়াত থেকে আমরা এই জিনিসগুলি বা এই অর্থগুলি পাই। সম্পূর্ণ আয়াতের অর্থ না, যতটুকু আগে বললাম যে যতটুকু প্রয়োজন শুধু আয়াতের ততটুকুই বলবো। আল্লাহর যতটুকু এই জায়গায় যতটুকু প্রয়োজন অতটুকু বাংলা বলবো। আল্লাহর নিদর্শন সমূহের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা। ইসলামে যেসব বিষয় বা প্রতীককে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেমন কাবা শরীফ, সাফা মারওয়া পাহাড়, কুরবানির পশু, ইসলামের বিধানাবলী, সেগুলোকে মন থেকে সম্মান করা মুত্তাকিদের পরিচয়। যে আল্লাহর নির্দেশসমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরের তাকওয়া থেকেই। সূরা আল হজ 22 নম্বর সূরা আয়াত 32 নম্বর আয়াত। মুত্তাকিরা আল্লাহকে দুনিয়ার চোখে না দেখলেও মনে প্রাণে বিশ্বাস করে
গভীর অন্তরে তাকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যেমন আমরা পবিত্র কোরআন থেকে এই বিষয়গুলো পাই যে যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অনুতপ্ত অন্তরে উপস্থিত হতো। সূরা কাহফ 50 নম্বর সূরা আয়াত 33 থেকে আমরা যারা সত্য দিন নিয়ে এসেছে, নবী এবং রাসূলগণ, এবং সাধারণ মানুষের মধ্যে যারা কোনো দ্বিধায় ছাড়াই সেই সত্যকে অবিকল মেনে নেয়, কোরআন তাদের মুত্তাকি হিসাবে ঘোষণা করেছে। আর যিনি সত্য নিয়ে এসেছেন এবং যারা তা সত্য বলে গ্রহণ করেছে তারাই তো মুত্তাকি। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা আয়াত 33 থেকে আমরা পাই। মুত্তাকিরা ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তাদের বিশেষত্ব হলো শয়তান যখনই তাদের মনে কোনো পাপের চিন্তা বা কুপ্ররোচনা দেয়, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে নিজেদের ভুল বুঝতে পারে এবং গুনাহ থেকে ফিরে আসে। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 201 নম্বর আয়াত। মুত্তাকিরা শুধু নিজেরা ভালো হয়েই ক্ষান্ত থাকেন না, বরং তাদের পরিবার, স্ত্রী ও সন্তানরা যেন চোখের শালীনতা হয়, এই দোয়া করেন। আবার আমরা যদি লক্ষ্য করি যে স্ত্রী এবং সন্তানরা যেন তাদের চোখে শীতলতা হয়, সেই দোয়াই তারা সবসময় করেন। একই সাথে তারা সমাজ ভালো কাজের নেতৃত্ব দিতে চায়, তারা সমাজে ভালো কাজেরও নেতৃত্ব দেয় এবং সবসময় দোয়া করে যাতে পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা চোখে শীতলতা হয়। এই জন্য আল্লাহর তাআলার নিকট তারা সর্বদাই মুত্তাকিরা আল্লাহর নিকট প্রার্থনা করেন। আর যারা বলে, হে আমার রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান 25 নং সূরা আয়াত 74। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার সামনে নিজেদের আওয়াজকে নিচু রাখা ও বিনীত থাকাকে আল্লাহ তাআলা তাকওয়ার অন্যতম প্রধান লক্ষণ বলেছেন। নিশ্চয় যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার বা আল্লাহ ভীতির জন্য পরীক্ষা করে খাঁটি নিয়েছেন বা খাঁটি করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা কণ্ঠস্বর নিচু করে কথা বলে, এরকম বলা হয়েছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা আয়াত 3 নং আয়াতের বাংলা দিকে লক্ষ্য করে আমরা এরকম বলি। যে কোনো কঠিন বা প্রতিকূল পরিস্থিতিতে মুত্তাকিরা আল্লাহর উপর ভরসা হারায় না। তারা বিশ্বাস করে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ নিজেই তাদের পথ দেখিয়ে দিবেন। আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার একটা পথ তৈরি করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি। সূরা আত-তালাক 65 নম্বর সূরা আয়াত 2 থেকে 3। আমরা যদি বাংলা অনুবাদ দিকে লক্ষ্য করি, আমরা এই ধরনের বৈশিষ্ট্য পাই। মুত্তাকিদের
অন্তরে শেষ বিচার বা কিয়ামতের দিনটির ব্যাপারে এক ধরনের গভীর ভীতি ও সতর্কতা কাজ করে, যা তাদের দুনিয়াবী জীবনে অন্যায় করা থেকে বিরত রাখে। যারা তাদের রবকে না দেখেও ভয় করে এবং তারা কিয়ামতের দিনটি সম্পর্কে সদাশঙ্কিত। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 49 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। আসলে কোরআন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বাংলা অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ধরনের ভুল ভ্রান্তিতে যদি এদিক সেদিক হয়ে যায়, মানুষের জীবনে অনেক পাপ অন্যায় হয়, মহান আল্লাহ তাআলা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে কথা বলার সময়, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি, এখন লক্ষ্য করব যে মুত্তাকি কোন কাজগুলি করতে পারবে বা কোনগুলো করতে পারবে না, বা যা ত্যাগ করতে পারবে, এরকম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে হারাম ও নিষিদ্ধ কাজ, শিরক, মিথ্যা, গীবত, অশ্লীলতা, সুদ, ঘুষ, জুলুম, অপব্যয়, ওয়াদা ভঙ্গ ও আমানতের খেয়ানত করা, এগুলো কখনোই করা যাবে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের কখনোই খেয়ানত করা যাবে না। এগুলি মুত্তাকিদের বৈশিষ্ট্য নয়। মুত্তাকিরা এই ধরনের কাজ বর্জন করতে হবে, এই ধরনের কাজ করতে পারবে না। অহংকার করতে পারবে না, হিংসা, লোভ ও লালসা, এইগুলি থেকে দূরে থাকতে হবে। আল্লাহর অসন্তুষ্টি ঘটায় এমন কোনো কথা বা কাজও করা যাবে না। মুত্তাকি হওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি শুধু কয়েকটি গুণ নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ঈমান, ইবাদত, চরিত্র, সমাজসেবা ও আখিরাত চিন্তা সবকিছু একত্রিত হয়। কুরআন ও সুন্নাহ অনুসরণ, নিয়মিত নামাজ, রোজা, দান, তওবা ও আল্লাহর স্মরণের মাধ্যমে তাকওয়া অর্জন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর সর্বোত্তম বাস্তব উদাহরণ। তারপর তাকওয়া ও আল্লাহর স্মরণের মাধ্যমে তাকওয়া অর্জন আমরা করতে পারি। আর আমরা এটা অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দিকে বা সর্বোত্তম জীবনের জন্য বাস্তব উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। কোরআন থেকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন এবং আখিরাতের সফলতা দান করুন। বলা যায় মুত্তাকি হওয়া কোনো কঠিন সাধ্য নয়, বা অর্জন করা যায় না, বিষয়টি এরকম নয়, বরং এটি একটি নিরন্তর সাধনার মাধ্যমে দিয়ে অর্জন করতে হয়। মুত্তাকিরা ফেরেশতা নন যে তাদের কোনো ভুল হবে না, বরং মানুষ যারা ভুল করার সাথে সাথে দম্ভ ছেড়ে আল্লাহর জন্য বা আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদায় লুটিয়ে পড়েন। পবিত্র কোরআন আমাদের জানায়, আল্লাহর কাছে বংশ মর্যাদা বা ধন সম্পদের কোনো মূল্য নাই, সেখানে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং সেই জান্নাতের চাবিকাঠি হলো মুত্তাকি হওয়া। মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর অফুরন্ত ভালোবাসা, সংকট থেকে মুক্তির পথ এবং অহরনীয় রিজিকের প্রতিশ্রুতি। আসুন আমরা আমাদের যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয় ও ভালোবাসা মিশিয়ে প্রকৃত মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মুত্তাকি সম্পর্কে আজ এ পর্যন্তই।